একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় ওমর দেখলেন যে একটা উটের পায়ের মধ্যে জার্ব হয়েছে। জার্ব হলো যে পায়ের যে খুরা রোগ হয়ে থাকে, এটা আপনারা নিশ্চয়ই গরু ছাগল বা এই জাতীয় প্রাণী যারা লালন পালন করেন তারা বেশ জ্ঞান রাখবেন। খুরা রোগ হয়েছে, তো খুরা রোগ হয়েছে তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মা যাতাসনাউনা লিলাজ হাযিহি বিল, এই উটগুলো যখন খুরা রোগ হয় তোমরা কি চিকিৎসা করো? দেখেন খুব ভালো করে খেয়াল করুন, কি দোয়া করো এটা নয়, কি আমল করো এটা নয়। আয় আফসোস এই দুনিয়ার মানুষ, এই মুসলিমদের প্রথমে আসে বলে হুজুর আমার একটা আমল দেন, সে আমল কি সেটাও বুঝে না, মানে আমল করতে বুঝাচ্ছে বুঝে একটা দোয়া শিখিয়ে দেন। আরে দোয়ারে আমল বানালেন কেন আপনি? আমল হচ্ছে অ্যাকশন, কাজ, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারিনি। একেবারে দিনটা বিকৃত করতে করতে এমন ভাবে বিকৃত হয়ে গেছে দিনের মূল কথার সাথে কোনো মিলেনি। আপনি আমল কথা বলতে একটা আমল শিখে দেন। জিজ্ঞেস করলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমরা কি কাজটা করো? ক্বালু, তারা বললেন ইনদানা আজুজ সালেহা, আমাদের কাছে মহিলা আছে খুবই বৃদ্ধা এবং অনেক সৎকর্মশালী, মানে সে মুস্তাজাব দুআ, আল্লাহর কাছে দোয়া কবুল হয়। বুঝতে পেরেছেন না? আমরা নাযহাবু ইলাইহা, তার কাছে যাই, ফাতাদউ লাহা, সে দোয়া করে ভালো হয়ে যায়, দোয়ার মধ্যে ভালো হয়ে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ফাকালা লাহা লাহুম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন ইজআলু মা দুআইল আজুজ শাইআন মিনাল কাতিরান, তোমাদেরকে বলতেছি এই যে বৃদ্ধা মহিলার যে দোয়া আছে, দোয়ার সাথে তোমরা আরেকটা জিনিস যুক্ত করো, সেটা হচ্ছে তোমরা আলকাতরা আছে না, আলকাতরা এর মধ্যে লাগিয়ে দিবা, দেখবা যে ভালো হয়ে যাবে। দেখছেন, মানে যেটা প্রয়োজন সেটাও কি করে শিখিয়ে দিলেন। কারণ হচ্ছে তারা যে জিনিসটাকে গ্রহণ করতেছে এটা মূলত অ্যাকশন সঠিক না। কারণ এই মহিলা মারা গেলে তার দোয়া করবে, তাহলে তো দোয়া করতে থাকবে না, কথা কি বুঝতে পেরেছেন না? কিন্তু এই মহিলার দোয়ার ব্যাপারে আমার খাত্তাব রাদিয়াল্লাহু অতিরিক্ত কিছু বলেন নেই, খুব ভালো করে খেয়াল করুন। বলেছে যে এর সাথে আলকাতরা যুক্ত করে দাও, যদি আলকাতরা লাগিয়ে দাও তাহলে দেখবে যে ভালো হয়ে যাবে। এই জন্য ইমানদার ব্যক্তি দাঈ আল্লাহ আলেম ওলামাদের বিষয় হচ্ছে তারা সত্যিকার ভাবে যখনই আল্লাহর বান্দাদেরকে হেদায়েতের বিষয় দিবেন, হেদায়েতের সরাসরি তাদের আমলি কাজ কি হবে, তাতবিকি কাজ কি হবে, বাস্তবায়নের কাজ কি হবে, সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবেন।